মদিনায় যাব চুমে নেব প্রিয় নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে চলে হোক না সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ আর একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আচ্ছা এবার বলো চেপে দেন এইবার বলো আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? বলো বলো কাকে ভালোবাসে? আল্লাহ কাকে বেশি ভালোবাসে? হ্যাঁ নবী। আল্লাহ কাকে ভালোবাসে বেশি? বলতে পারছে না, কি ব্যাপার? আমরা মুসলমান। আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে আমার আপনার নবী বিশ্ব নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাই তো? আচ্ছা এবার বলি আমরা, কে বলতে পারবে রসুল সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? কাকে? নবীর উম্মতকে। আল্লাহ রসুল মরণের শয্যায় শায়িত, তবু উম্মতের কথা ভেবেছেন। আল্লাহ রসুল আরশে আল্লাহর সঙ্গে সাক্ষাতে গিয়েছেন, তবু আমার আপনার মতো গুনাহগার উম্মতের কথা ভোলেননি। তিনি সেই নবী যে নবী জন্য আমি আপনি এত সম্মানিত হতে পেরেছি, যে নবীর জন্য আজকে আমি আপনি কোরআন নামক কিতাব পেয়েছি, আমরা সেই নবীর উম্মত। আচ্ছা যাই হোক, তাহলে রসুল সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? আমার আপনার মতো গুনাহগার উম্মতকে। হ্যাঁ আচ্ছা আমরা বলি তো এবার, আমরা সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? হ্যাঁ কাকে? কাকে? আল্লাহকে। হ্যাঁ সব মনে মনে কাকে ভালোবাসে? আমরা সবচেয়ে বেশি কাকে ভালোবাসি? ওই পাড়ার সকিনার। কাকে ভালোবাসি? হ্যাঁ মর্জিনার। হ্যাঁ মর্জিনার ভালোবাসে, দেখেছো বাবা সত্যি কথা বলেছে, কিছু করার নেই। কাকে ভালোবাসি আমরা? ওই পাড়ার মর্জিনার। হলে হবে না, আমরা বেশি ভালোবাসি আল্লাহ এবং আল্লাহ রসুলকে। একটু তাকবীর দাও, নারায়ে তাকবীর। এদিকে চিল্লে দাও, নারায়ে তাকবীর। সবাই মিলে হাত তুলে আমি যখন বলবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই আওয়াজটা আমি শুনতে চাই। যারা বাড়িতে এখন শীতকালের রাত্রে কম্বলের মধ্যে ঘুমাচ্ছে, যেন লুঙ্গি পড়তে পড়তে দৌড়ায় এই জায়গায়, সেই রকম আওয়াজ লাগা, ঠিক আছে? আবার সাউন্ড দেন। মদিনায় যাব চুমে নেব, মদিনায় যাব চুমে নেব প্রিয় নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে মদিনায় যাব চুমে নেব, মদিনায় যাব চুমে নেব প্রিয় নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই এটাকে প্রাইজ নেওয়ার মতো আওয়াজ হচ্ছে, সে আল্লাহ কিরে মরাবাড়ির কান্নার মতন হচ্ছে। মরাবাড়ির কান্নার মতন আওয়াজ হচ্ছে, মানে এরকম জোরে আওয়াজ দিলে তো হবে না, আমার 100% আওয়াজ দরকার। এত জোরে আওয়াজ দেবে প্যান্ডেল ট্যান্ডেল ছিঁড়ে যেন পালায়, কালকে জলসা যেন ডেকোটার আবার এসে প্যান্ডেল করতে হয়, এরকম আওয়াজ আছে? আওয়াজ আছে? মানে জলসা হচ্ছে, বাড়ি কি গরুর গোশ রান্না হয়নি? ইস এত বড় ভুল হয়েছে, রান্না হয়নি। আচ্ছা তাকবীর লাগাও, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এই জোরে সবাই হাত তুলে। আচ্ছা হাত তোলো তো দেখি সবাই, সব পকেটের মধ্যে হাত দিয়ে বসি রে শীতকালে। হ্যাঁ এই হাত যেন আমি সকলকে দেখতে চাই, এইদিকে এইদিকে সবার হাত দেখতে চাই। রসুল প্রেমিক আজ এই সুবর্ণপুর, নাকি এটা খারাটি সুবর্ণপুর, এখানে ইতিহাস গড়ে দিতে হবে যে আমরা আই লাভ মোহাম্মদ লাগিয়েছি, সত্যিকারের আমরা রসুল প্রেমিক হবে ইনশাল্লাহ। যদি হয় প্রাইজও তোমাদের দিয়ে যাবো ইনশাল্লাহ। সবাই মিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সবাই মিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাই মিলে ইয়া রাসূলুল্লাহ
মদিনায় যাব চুমে নেব প্রিয় নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই মিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেথায় সাদা রহমত ঝরে জান্নাতি ফওয়ারা চিল্লাহ সুবহানাল্লাহ আর একটু জোরে হোক না সুবহানাল্লাহ রাসূল পাকের রওজা মুবারাকে সব সময় আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে। আমাদের মনের তামান্না, আমাদের মনের বাসনা এটাই যেন জীবনে একবার রাসূলের রওজাটা জিয়ারত করতে পারি, তাই না? প্রিয় কবি সুন্দর ভাষায় লিখছেন, রাসূল পাকের রওজা মুবারক জান্নাতে টুকরা যেথায় সাদা রহমত ঝরে জান্নাতি ফওয়ারা যেথায় সাদা রহমত ঝরে জান্নাতি ফওয়ারা জান্নাতি নিয়ামত রাজা জান্নাতি নিয়ামত রাজা দেখব আপন চোখে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই রকম জোরে আওয়াজ দিলে হবে না। আমি হাত তুলতে বলেছি, কেউ হাত বার করে না কেন? বগল টগল ছেঁড়া নাকি জামার? হ্যাঁ, এ জামার বগল টগল ছেঁড়া আছে, তাহলে হাত তুলতে লজ্জা কিসের? আমি দেখতে পাবো না, অসুবিধা দিই। হাত তোলো, একটু একটু হাত তোলো। হ্যাঁ বাবা রে, প্রাইজ নেওয়া একটু কষ্ট করবা না, সবাই হাত তুলে বলতে হবে। যদি তোমরা জোরে বলতে পারো, কথা দিলাম আমি স্টেজ থেকে নেমে তোমাদের ভিতরে গিয়ে গজল গাইবো। রাজি আছো? তোমাদের ভিতরে গিয়ে গজল গাইবো যদি তোমরা জোরে বলো। হবে? কেউ উঠে দাঁড়াবে না, বসে বসে হাত তুলে আল্লাহ রসুলের নাম নিতে হবে। হবে তো না? ঠিক আছে, কেমন হাত তুলবে সবাই? কেউ যেন হাত নিচে নামিয়ে না, সবাই মিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই মিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আচ্ছা তোমরা বলো, আমি কি প্রাইজ নিয়ে যাব না খালি হাতে যাব? হ্যাঁ, প্রাইজ নিয়ে যাও। কে বলেছে বাবা রে? প্রাইজ নিয়ে যাব না খালি হাতে যাব? চাচাজি বলছে খালি হাতে। আচ্ছা, খুব দামি প্রাইজ, ঠিক আছে? এটা আমি বানিয়েছি তোমাদের ভালোর জন্যে। আমার নিজস্ব নিজের লেখা গজল এটাই লেখা আছে। হ্যাঁ, তো এই প্রাইজটা আমি সঙ্গে করে নিয়ে যাব এর পরের গজলে, কিন্তু এই গজলটাই আওয়াজ পেলে পরের গজল শুরু করব। হ্যাঁ, জোরে আওয়াজ হবে, একটা কলি, ঠিক আছে তো? হ্যাঁ, কেমন জোরে বলতে পারো? হাত সবাই হাত তুলে, কেউ যেন হাত লাভাবে না, ঠিক আছে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই মিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একবার গেলে রওজা পাকে ও গো নবীর জিয়ারতে শাফায়াত মিলবে দয়াল নবীর কঠিন কিয়ামতে। একটু জোরে হোক না সুবহানাল্লাহ, আর একটু মন খুলে হোক না সুবহানাল্লাহ। একবার যদি রসুলের দিদার আমরা নিজের চোখে করতে পারি, স্বপ্নের মাধ্যমে করতে পারি, কিয়ামতের ময়দানে সেই শাফাআত
আল্লাহ রসুলের সুপারিশ আমার আপনার জন্য যোগ্য হয়ে যাবে। প্রিয় কবি সুন্দর ভাষায় কি বলছেন, একবার যেন স্বপ্নের মাধ্যমে হলেও রসুলের জিয়ারাতটা, রসুলের সেই সুরাতটা আমরা যেন দেখতে পাই। সুন্দর ভাষায় প্রিয় কবি লিখছেন, একবার গেলে রোজা পাকে নবীর জিয়ারতে শাফায়াত মিলবে দয়াল নবীর কঠিন কিয়ামতে শাফায়াত মিলবে দয়াল নবীর কঠিন কিয়ামতে ও গো আল্লাহ তৌফিক দিও ও গো আল্লাহ তৌফিক দিও যাইতে রোজা পাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই মিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ, সত্যি খুব সুন্দর আওয়াজ দিচ্ছে। এই হচ্ছে তো বাঘের বাচ্চা, তাই না? এই হচ্ছে তো বাঘের বাচ্চা মতো আওয়াজ, তাই নাকি? কিসের মতো আওয়াজ? কিসের মতো? তাহলে আমরা কিসের বাচ্চা? এই বাবা, এরা বিরাট চালাক। হ্যাঁ, কিসের বাচ্চা? বিরাট চালাক। অন্য জায়গায় গেলে বলে বাঘের বাচ্চা। কিসের বাচ্চা? এই বলতে বাঘের বাচ্চা। জানতো মানুষের বাচ্চা বসে বাঘের বাচ্চা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সত্যি